বিদেশে জনশক্তি রফতানিতে দালাল ও প্রতারকই বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এই দালাল ও প্রতারকের হাত থেকে বিদেশগামী শ্রমিকদের মুক্ত না করা পর্যন্ত এ খাতে কিছু করেছি বলে মনে করা যায় না বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। রিপোর্ট মেহেদী হাসানের। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এই আয়োজন। শুরুতেই গেল এক বছরে প্রবাসীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো আমরা অনেক রুটিন কাজ করেছি, সেগুলি বলতে চাই না। বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। কিন্তু এ খাতে দালালদের কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়। দালালদের খপ্পরে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ বা মালয়েশিয়া যেতে গিয়ে প্রাণ গেছে অনেক মানুষের। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। তারুণ্যের শক্তিকে জনশক্তিতে পরিণত করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবেন? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। অদক্ষ বা আধা দক্ষ শ্রমিকের বদলে বাংলাদেশকে দক্ষ শ্রমিক রপ্তানি বাড়াতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ওই যে রেয়ার মিনারেল বলে। মেহেদী হাসান,